হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বরের দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই দুটো প্রশ্নই তোমাদের থাকছে মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন যেটা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। এই কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। আর প্রথমে দেখো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতায় কি বলা হচ্ছে। এখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতায় বলা হচ্ছে যে সংবিধানের 7ম তফসিলিতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কেন্দ্রের যেসব অর্থ সংক্রান্ত ক্ষমতা আছে সেগুলো নোটসটায় আলোচনা হয়েছে, রাজ্যের যেসব অর্থ সংক্রান্ত ক্ষমতা আছে সেগুলো পাবে আলোচনায়, এবং তোমাদের 3 নম্বর পয়েন্ট পাবে সেখানে সহযোগিতা এবং ভাগাভাগি, অর্থাৎ কেন্দ্র রাজ্যের সঙ্গে কিছু ক্ষেত্রে মানে অর্থ সংক্রান্ত ক্ষমতা ভাগ করে নেয় এবং কিছু ক্ষেত্রে সহযোগিতা করে, সেগুলো পাবে। এবং দ্বিতীয় যে প্রশ্নের উত্তরটা তোমরা নোটসটা পাচ্ছ, ভারতের রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। প্রথমত হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, যেটা 352 নম্বর ধারা। তারপরে হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা, এটা হচ্ছে তোমাদের 356 নম্বর ধারা। আরেকটা হচ্ছে তোমাদের 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ নোটস দুটো দেখে নাও। আর আরেকটা বিষয় এখানে তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম হচ্ছে 400 টাকা। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতা। ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতার বিষয়টি সংবিধানের 7ম তফসিলিতে বর্ণিত হয়েছে। এখানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। অর্থ সংক্রান্ত বিষয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিভিন্ন ক্ষমতার বন্টন নির্দিষ্ট করা হয়েছে। প্রথম হচ্ছে দেখো কেন্দ্রীয় অর্থ ক্ষমতা। কেন্দ্রের যে অর্থ ক্ষমতা আছে সেটা দেখো। এক হচ্ছে রাজস্ব আদায়। কেন্দ্রীয় সরকার আয়কর, শুল্ক, এক্সাইজ ডিউটি, কর্পোরেট কর সহ অন্যান্য কর সংগ্রহ করতে পারে। 2 হচ্ছে ঋণ গ্রহণ। কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ গ্রহণ ও পরিশোধের দায়িত্ব পালন করে। মুদ্রা নিয়ন্ত্রণ, মুদ্রা সংক্রান্ত নীতি, নোট ছাপানো এবং রিজার্ভ ব্যাংক পরিচালনা কেন্দ্রীয় সরকারের অধীনে থাকে। তারপরে বলা হচ্ছে দেখো, রাজ্য অর্থ সংক্রান্ত, রাজ্যের অর্থ ক্ষমতা আর কি, রাজ্যের অর্থ ক্ষমতা। রাজস্ব আদায়। রাজ্য সরকার জমির রাজস্ব, ভূমিকর, বৈদ্যুতিক শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি কর সংগ্রহ করতে পারে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে রাজ্য কর। রাজ্য সরকার বিক্রয় কর, পরিবহন কর এবং স্থানীয় শুল্ক সহ অন্যান্য রাজ্য কর সংগ্রহ করে। ঋণ গ্রহণ। রাজ্য সরকার অভ্যন্তরীণ ঋণ গ্রহণ করতে পারে, কিন্তু কেন্দ্রের অনুমতি ছাড়া বিদেশি ঋণ নিতে পারে না। তারপরে বলা হচ্ছে দেখো, সহযোগিতা ও ভাগাভাগি। কেন্দ্রীয় সাহায্য। উন্নয়ন প্রকল্পের জন্য কেন্দ্র থেকে রাজ্যকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। তারপর দেখো ফিনান্স কমিশন। প্রতি 5 বছরে একবার কেন্দ্রীয় সরকার ফিনান্স কমিশন গঠন করে, যা কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব ভাগাভাগি নির্ধারণ করে। তারপরে বলা হচ্ছে দেখো, এইভাবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ সংক্রান্ত ক্ষমতার ভারসাম্য রক্ষা করে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা হয়। এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর এবারে দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। ভারতের সংবিধানে রাষ্ট্রপতির হাতে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা দেওয়া হয়েছে।
প্রথমত কি, জাতীয় জরুরি অবস্থার ঘোষণা। সংবিধানের 352 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি মনে করেন যুদ্ধ বা আক্রমণের ফলে ভারতের বা তার কোনো অংশের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বা হতে পারে, তখন তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। 1 মাসের মধ্যে অবশ্যই তাকে সংসদের অনুমতি নিতে হয়। এই ঘোষণার ফলে তিনি স্বাধীনতার অধিকার স্থগিত রাখতে পারেন, রাজ্যকে শাসনের ব্যাপারে নির্দেশ দিতে পারেন। দ্বিতীয়ত কি বলা হচ্ছে দেখো, দ্বিতীয়ত রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা। 356 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি রাজ্যপাল বা অন্য সূত্র থেকে জানতে পারে যে কোনো রাজ্যে সংবিধান অনুযায়ী চলছে না, তখন তিনি সেই রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি শাসন জারি করে সেই রাজ্যের শাসনভার নিজের হাতে নিতে পারেন। এখানেও 2 মাসের মধ্যে পার্লামেন্টের অনুমতি নিতে হয়। তারপর তৃতীয় হচ্ছে আর্থিক জরুরি অবস্থার ঘোষণা। 360 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতের বা তার কোনো অংশের আর্থিক সুনাম নষ্ট হলে তাহলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন। এই ঘোষণার মাধ্যমে তিনি রাজ্যকে আর্থিক ব্যাপারে নির্দেশ দিতে পারেন, সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা কমাতে পারেন। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 2টি প্রশ্নের উত্তর।